পশ্চিম বর্ধমান জেলার হীরাপুর থানার অন্তর্গত মানিকচাঁদ কলোনির এক ব্যক্তির নামে অভিযোগ আসে। তিনি কুকুরদের খাবারে বিষ দিয়ে মারার চেষ্টা করেন। ৮টি কুকুরকে বিষ দিয়ে দেন এবং 3টি কুকুর ইতিমধ্যে মারা যায় এবং 2 জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তাদের নিয়ে স্থানীয় নিবাসী সুমিত ভট্টাচার্য হীরাপুর থানায় অভিযোগ দায়ের করেন। কোনো রকম ব্যবস্থা না হওয়ায় পশুপ্রেমী তারাশঙ্কর নাথের নেতৃত্বে হীরাপুর থানায় পৌঁছায় এবং এই নৃশংস ঘটনার প্রতিবাদে পশুপ্রেমীরা হীরাপুর থানায় বিক্ষোভ প্রদর্শন করেন। পুলিশের তরফে জানানো হয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে, অভিযুক্তকে ধরার তল্লাশিও চলছে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। এসপিএন বার্নপুর। গোটা ব্যাপারটা আজকে কিছুদিন ধরে ওই নারায়ণ মণ্ডলের যিনি ছেলে রয়েছেন বিকাশ মণ্ডল, ও এসে পরে এখানে আমাদের বলে যায় যে আমার ঘরের কিছু মুরগি খেয়ে নিয়েছে, এটার কারণে আমি কুকুরগুলোকে ছাড়বো না, কুকুরগুলোকে মারবো। তো আমরা রীতিমতন বলি যে কুকুরকে মেরে, অবলা জীবকে মেরে তো কোনো লাভ হবে না। তো আমাদের কথা কোনো রকমই শোনে না। তো 3-4 দিন ধরে কন্টিনিউয়াসলি ও রানিং করছে এবং দেখছে যে কোথায় কুকুরগুলো আছে না আছে। রাত্রিবেলার সময় বুঝে খাবার নিয়ে এসে আমাদের পাড়ার মানিকচাঁদ পল্লীর 8টা কুকুরকে বিষ একসাথে মিশিয়ে খাবার খাওয়ানো এবং খাওয়ানোর পরে অলরেডি 3টে কুকুর ডেড এবং 3টে কুকুর মিসিং আর 2টো কুকুর ট্রিটমেন্টে আছে। আচ্ছা, তোমরা থানায় গেছিলে? আমরা থানায় গেছিলাম। থানা থেকে আমাদেরকে বলা হলো যে কুকুরের তো এরা এদেরকে ঘরে তোমরা রাখো, তোমাদের ঘরের ভেতরে ঢুকিয়ে রাখো, এখানে কোনো রকম কিছু করা যাবে না, যা করবা সুপ্রিম কোর্টের অর্ডার দেখিয়ে দিল। তো এদের ভয়েসলেস এদের সুপ্রিম কোর্টের অর্ডারে তো এমনি কিছু নেই। তো কোন অফিসার বলেছে, তার নামটা বলতে পারবেন আপনি? হ্যাঁ, মোস্ট প্রবাবলি মেজবাবু ছিলেন, ঠিক আছে, উনিই বলছিলেন। মেজবাবু আমাদেরকে বললেন যে কুকুর নিয়ে পরে আপনারা কোনো এনজিও সাপোর্ট নিয়েছেন? এনজিও সাপোর্ট বলতে আমরা আয়ুধারের সাথে জয়েন করেছি এবং আয়ুধারের তারাদাকে আমরা বলেছি। আর কাকে কোন কোন অ্যানিমেল লাভারদের সাথে যোগাযোগ করেছেন? তারাদা ছিলেন, সুদেশনা ছিল, ইমন ছিল, বাবুয়াদা ছিল এবং আমাদের পাড়ার আস্তিকদা ছিল, ঠিক আছে। যেটা আমরা টোটালি এই টিমটা মিলে আমরা গেছিলাম থানা এবং এই একটা কমপ্লেন আমরা রেজিস্টার্ড করেছি। যেটা এখনো কি এফআইআর হয়েছে না এফআইআর হয়নি? এফআইআর হয়নি, একটা জাস্ট জিডিতে নট ভেরিফাইড করে ওটা আমাদের হাতে থাকে। আপনার নাম? সুমিত ভট্টাচার্য। আজ আমরা পশুপ্রেমীরা এই আসানসোল হীরাপুর থানায় এসেছি, কারণ আমাদের দাবি ছিল যে 8টি কুকুরকে যে বিষ দিয়ে মারা হয়েছে তার জন্য আমরা সকালে এফআইআর করেছিলাম। যে ছেলেটি এফআইআর করেছিল সুমিত ভট্টাচার্য, তারপরেও কোনো অ্যাকশন হয়নি। কুকুরগুলো রাস্তার মধ্যে পড়েছিল। তো আমরা বারবার পুলিশ থানায় কল করার পর, এসিপিকে কল করার পর, ডিসিপিকে কল করার পর লাস্টে ওনারা এই কিছুক্ষণ আগে 30 মিনিটস আগে গাড়ি পাঠায় এবং বডিগুলিকে নিয়ে আসে। আপনারা দেখতেই পাচ্ছেন বডিগুলোকে নিয়ে আসে। এরপর আমাদের একটাই দাবি থাকবে, এফআইআর যখন হয়েছে, যে সাসপেক্ট আছে তাকে এখনো কেন অ্যারেস্ট করা হয়নি। তো আমরা পশুপ্রেমীরা এখনো দাঁড়িয়ে আছি। আমরা আশা রাখছি খুব তাড়াতাড়ির মধ্যে তাকে অ্যারেস্ট করা হবে। যদি না করা হয় আজকের মধ্যে অ্যারেস্ট, আমরা এই থানার মধ্যে ধর্নায় বসবো। তারাশঙ্কর নাথ, পশুপ্রেমী। Be positive, think better, make a bright future with Mishra Nursing Institute Asansol. Mishra Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Mishra Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students. Mishra Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years. Eligibility of admission 45% marks in HS with science stream and English, and JNM course for 3 years. Eligibility of admission 40% marks in HS in any stream with English. Mishra Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 7477135111. Visit our college campus at Mishra Nursing Institute Asansol, Bagbandi Road, Kalipahari, Asansol 9, Paschim Bardhaman.